সকল বন্ধুদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, কারণ আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি। গতকাল সোমবার আমি দুপুরবেলা বাজারে গেছিলাম। তা বাজারে ঢুকে মাছ বাজারে আগে গেছি, যাওয়ার পরে তোমার ভোলা মাছ নিলাম। তাই এক জায়গায় পাশাপাশি তাই এক দাদার কাছে চিংড়ি মাছ ছিল, লাস্ট অল্প কটাই ছিল চিংড়ি মাছ। তা সেই চিংড়ি মাছটা দেখে না আমার খুব লোভ হচ্ছিল। তা চিংড়ি মাছটা না আমি নিয়েছি। নেওয়ার পরে দামও একটু কম নিয়েছে। নেওয়ার পরে অলরেডি আমি নিয়ে ফেলেছি কিন্তু মাছটা। নেওয়ার পরে আমি বারবার করে বলছি, চিংড়ি মাছটা খাওয়া যাবে তো? কতদিনের মাছ তা তো বলতেও পারছি না। হ্যাঁ, মনে হচ্ছে খাওয়া যাবে না। তা বলল, না বৌদি তুমি খেতে পারবে, নিয়ে যাও, মাছটা ভালো আছে। যাই হোক, ওনার কথা শুনে আমি মাছটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তা আমি আর সোমবার তো রান্না করিনি, দুপুরবেলা নিয়ে এসেছি। আমি এই মঙ্গলবারে ভাপা করেছি। দেখো, ভাপা করার পরে পুরো জল বেরিয়ে গেছে। মাছটা কাটতেও পারছিলাম না, কি পচা গন্ধ সারা ঘরে, মানে গন্ধ ছড়িয়ে গেছে। দেখো মাছগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ, কিন্তু মাথাটা তো নিইনি, ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছটা এই দেখো একটুখানি হয়ে গেছে। আর ভাপা করলে তো তোমার মাখা মাখা হয়, জল ছেড়ে দিয়েছে। আর কি পচা গন্ধ বেরোচ্ছে মাছের ঝোলটার থেকেও। কিন্তু খুব চেনাশোনা মানুষ, তারপরেও দেখো আমাকে কিভাবে ঠকিয়েছে। সে পয়সার জন্যে আমার ঘাড়ে কিন্তু চাপিয়ে দিল যে না, মাছটা নিয়ে যাও, ভালো। আমি নিজের থেকেই চেয়েছিলাম, কিন্তু সে তো জানে যে মাছটা খেতে পারবে না, তারপরেও দেখো মাছটাকে আমাকে দিয়েছে। তাই মানুষ কত রকমের হয় বলো, মানুষকে এইভাবে ঠকায় বলো। দুপুরবেলা দুটো ভাত খেতে বসবো বা বসেছি, আরও যারা খেয়েছে তারা খেতে পারিনি, আর আমি খেতে বসেছি, খেতেই পারলাম না জানো। লাস্টে কী করবো বলো, এই মাছ ফেলে দিতে হলো। হ্যাঁ, এই মাছ ফেলতে মায়া লাগে না বলো, কি বড় বড় চিংড়ি মাছ বলো তোমরা। তাই বলছি, মানুষ কত রকমের হয়, কত চেনা মানুষ, তারপরেও খারাপ জিনিসটা কি করে দিল। আমি যতই নিই, সে তো বলতে পারতো, বৌদি এটা খারাপ হবে, খেতে পারবে না। কিন্তু দুপুরবেলা দুটো ভাত খেতে পারলাম না জানো বন্ধুরা। তাই এটাই আমার বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তাই করলাম। রাখি। হায়।